গত ২রা মার্চ দক্ষিণ কলকাতার গাঙ্গুলিপুকুর মোড়ে স্বপ্না সভাঘরে হয়ে গেল কবিতা আবৃত্তি সন্ধ্যা। বলা গাওয়া গোষ্ঠীর সদস্যদের মধ্যে আবৃত্তিতে অংশগ্রহণ করেন ছোট থেকে বড়রা। হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না গো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার মেয়ে উঠলে গো মা, রাত পোহাবে তবে। বিকশিত করো অন্তর তর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। প্রণীত বেশ কয়েকজন আমন্ত্রিত স্বনামধন্য আবৃত্তিকারও এই দিন আবৃত্তি পরিবেশন করেন। এরপর লোকটা খ্রিস্টান হলো। সান্তা ক্লজের মতো তার প্রতীক্ষায় রোজ স্বপ্ন দেখে ইউরোপ আমেরিকায় রাশি রাশি ডলারের উপর সে শুয়ে আছে। তার চারপাশে লোভনীয় খাবারের হাত ছাবি। ক্রমে স্বপ্ন আর ক্ষুধার রসায়নে জ্বলতেই জ্বলতেই বিরক্ত লোকটা একদিন নিজের ঘরেই আগুনকে ডাকে। সমস্ত ধর্ম চিহ্ন আগুনে জ্বালিয়ে শস্য আগ্নে শুয়ে থাকা উদাসীন পৃথিবীকে বলে, ভুল চেয়েছি সমস্ত জীবন, ধর্ম নয়, শুধু দুমুঠো ভাত চেয়েছিলাম। দেবতার গায়ে যেমন অলঙ্কার, মানুষের কবিতার গায়ে তেমনি উজ্জ্বল পোশাক। ভক্তের পরিচর্যায় দেবতার গায়ে ধুলো জমে না, কবির জন্য কবিতার গায়ে। এক অদৃশ্য চিতের আড়ালে বসে কবিতাও দেখে বন্যা, মৎস্যন্যায় রক্তপাত। কবিতাও দেখে ফুটপাতের সংসারে জন্ম এবং মৃত্যুর উৎসব। একই ফুটপাতে কবিতা দেখে আচমকা কৃষ্ণচূড়ার বিস্ফোরণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মন। ওনাকে উত্তরীয় ফুলের তোড়া এবং স্মারক দিয়ে বরণ করা হয়। প্রত্যেক আমন্ত্রিত আবৃত্তিকারকে স্মারক দিয়ে বরণ করা হয়। এই দিনে উল্লেখযোগ্য বাচিক শিল্পীরা হলেন পরিমল চক্রবর্তী, বিপ্লব চক্রবর্তী, হিমাদ্রি পাল, প্রবীর ব্রহ্মচারী এবং বিজয়লক্ষ্মী বর্মন। কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল। কোন গগনে ওঠে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো। ওই আলোতে নয়ন রেখে মুছবো নয়ন শেষে। সময় যে নাই শিক্ষার নামে পড়ি গাদা গাদা বই। কিছুই বুঝি না আমি চাটিয়েছি বই। খেলাধুলা অথবা প্রকৃতিকে চেনা শিক্ষার স্বার্থে ঘোরতর মানা। আমাদের সকলের একটাই চাওয়া, জুড়ি জুড়ি নম্বর যাই যেন পাওয়া। মানুষ না হতে পারে ক্ষতি নেই কোনো, নম্বর পেতে হবে সার কথা যেন। পায়টা ঘুমুর বাঁধা, পরনে উড়ো উড়ো ঘেমে নীল ঘাগরা। সে নদীর দুদিকে দুটো মুখ, এক মুখে সে আমাকে আসছে বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল। আর যেতে যেতে বুঝিয়ে দিল আমি অমনি করে আসি, অমনি করে যাই। বুঝিয়ে দিল আমি থেকেও নেই, না থেকেও আছি। আমার কাঁধের ওপর হাত রাখলো সময়, আমার কানের কাছে ফিস ফিস করে বলল, দেখলে কাণ্ডটা দেখলে, আমি কিন্তু কখনো তোমাকে ছেড়ে থাকি না। তার কথা শুনে হাতের মুঠোটা খুললাম। কাল রাত্রের বাসি ফুলগুলো সত্যি শুকিয়ে কাঠ হয়ে আছে।
গল্পটার কোনো মাথা মুন্ডু নেই বলে পুরোধারীদের একেবারেই ভালো লাগলো না। আর ছাড়া গল্পটা বানানো পাছে তারা উঠে যায়, তাই তাড়াতাড়ি ভয়ে ভয়ে আবার আরম্ভ করলাম। তারপর যেতে 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 দেখি মনের মধ্যে আলো জ্বালা প্রকাণ্ড এক শহর, সেখানে খাঁ খাঁ করছে বাড়ি, আর সিঁড়িগুলো সব যেন স্বর্গে উঠে গেছে। তারই একটাতে দেখি চুল এলো করে বসে আছে এক পরমা সুন্দরী রাজকন্যা। লোকগুলো চোখ চকচক করে উঠল, তাদের চোখে চোখ রেখে আমি বলতে লাগলাম। তারপর সে রাজকন্যা আমার আঙুলে আঙুল জড়ালো। আমি তাকে আস্তে আস্তে বললাম, তুমি আশা, তুমি আমার জীবন। শুনে সে বলল, এতদিন তোমার জন্যই আমি হাঁ করে বসে আছি। পুরোধারীরা আগ্রহে উঠে বসে জিজ্ঞেস করলো, তারপর? ব্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে তার জন্য ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে মিলিয়ে যেতে যেতে আমি বললাম, তারপর কি বলবো, সেই রাক্ষসী আমাকে খেলো। অনুষ্ঠান শেষে বিজয়লক্ষ্মী বর্মন ও বলাকয়ার প্রাণপুরুষ প্রবীর ব্রহ্মচারী বাচিক শিল্পী নিয়ে দু এক কথা বলেন। জাদু কাঠি বলে তো সত্যি কিছু হয় না। কেউ যদি কবিতা ভালোবাসেন এবং সেটা আরো 5 জনের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন, তাহলে তিনি আবৃত্তি করেন। 5 জনকে শোনান বা 50 জনকে শোনান বা 500,000 জনকে শোনান, সেটা পরের কথা। কিন্তু তিনি নিজে ভালোবাসেন বলে অপরের সঙ্গে সেই ভালোবাসাটা ভাগ করে নিতে চান, কবিতার অন্তঃস্থলে পৌঁছাতে চান এবং অন্য লোককে পৌঁছে দিতে চান। এটাই আবৃত্তি শিল্পী হয়ে ওঠার কথা। আমার এক মেয়ে বললো তো যে আমি চাষা, আমি ওদের শব্দের সঙ্গে সহবাস করতে শেখাই, সেই জন্য আমাদের নামই হচ্ছে বলা কওয়া। কারণ আবৃত্তি মানে আরোপিত কিছু নয়, বলা আর কওয়া দিয়ে আবৃত্তি হয়। সেই জন্য আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। বলা কওয়া এরকম বলতে আর কইতে কইতে এগোচ্ছে, এগোবে। আমরা বছর হিসেব করি না, কত কাজ করলাম হিসেব করি না। আমি চাষা, আমি ওদের শেখাই শব্দের সঙ্গে সহবাস করতে, আর ওরা শিখছে আস্তে আস্তে। গৌহাটি থেকে ডিব্রুগড় থেকে পালিয়ে আসছে অনুষ্ঠানের টানে। যারা দিল্লি থাকে বা ব্যাঙ্গালোর থাকে তারা আসতে পারছে, ছটফট করছে। এইটাই আমাদের আবৃত্তির জিত, বলা কওয়ার জিত। আর দিদির মতন মানুষকে আমরা সাথে পাই, অপূর্ব, শান্তনুদা, এরা আমাদের সবসময় প্রেরণা। অনুপ্রেরণা বলতে পারি না, কারণ অনুপ্রেরণা তো পেটেন্ট হয়ে গেছে। বলা কওয়া চলবেই, কারণ মানুষের বলা কওয়া তো থামবে না, মানুষ যতদিন থাকবে বলা কওয়া চলছে, চলবে। ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে কিংশুক চক্রবর্তী, এটিএন বাংলা, কলকাতা।